কয়েকদিন পরেই প্রথম জন্মদিন ছিল ফুটফুটে শিশু বানান আল সালৌতের। আরেক শিশু হুর আল সালৌতের বয়স 1 বছর হয়েছে। কবে সে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করবে সে অপেক্ষায় ছিলেন মা বাবা। আর ঈদ কবে আসবে, কী কেনাকাটা করবে তা নিয়ে ছোট্ট সালমা এসলি যেন আরও চঞ্চল হয়ে উঠেছিল। সালমার ঈদ আর আসবে না। হুর আল সালৌতের প্রথম হাঁটা, আধো আধো বলিতে কথা শোনার অপেক্ষা শেষ হবে না কোনো দিন। ইসরায়েলের নির্মম হামলার মা বাবার কোল থেকে কেড়ে নিয়েছে ফিলিস্তিনের গাজার এ শিশুদের। শুধু এই 3 জন নয়, 17 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের উপত্যকাটিতে প্রাণ হারিয়েছে প্রায় 18,000 শিশু। গাজায় গত 19 জানুয়ারি শুরু হয়েছিল যুদ্ধবিরতি। এরপর সেখানকার শিশুদের দুর্দশা কিছুটা কমেছিল। তবে গত 18 মার্চ ভোররাতে সেহরির আগে গাজায় আবার নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ হামলায় 2 দিনে 591 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 200 জনই শিশু। যদিও বার্তা সংস্থা এএফপি প্রথম 2 দিনে 970 জনের নিহত হওয়ার খবর জানিয়েছিল। নতুন করে হামলা শুরু করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছিলেন, গাজায় নৃশংসতা কেবল শুরু হয়েছে, বাস্তবেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। বিগত 3 দিনে নিহতের পাশাপাশি আহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে 1042 জন। রাইসা বিনতে আলম, বার্তাবাহক 24।